ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গেছে এবং সেখানে একটা এলাহি কায়কাবার। সেখানে তো সৌদি আরবের ওই যে কী জানি মোহাম্মদ বিন সালমান, তো তার সাথে অনেক চুক্তি টুক্তি করছে, কত $100 বিলিয়ন ওপরে সম্ভবত অস্ত্রপাতি কেনাটেনা হবে, আর অন্যান্য ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপক আয়োজন। এবং সেখানে আরব দেশের বিভিন্ন যে আছে, ওই যে আমির, তারপরে সুলতান, তারাও ওখানে গেছে। এবং যার পরে ঘটনাটা হচ্ছে, তারা নানা রকম চুক্তি এটা ওটা সেটা অনেক কিছুই করছে, বাট ওখানে ওই যে গাজার যে হামাস অর্থাৎ ফিলিস্তিন, তাদের নিয়ে ওখানে কোনো কথাবার্তা হয় নাই। আরব নেতারাও কিন্তু বলে নাই, আর ডোনাল্ড ট্রাম্পও এইসব বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই। তো এই জন্য দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলা খুবই হতাশাগ্রস্ত। তো আমরা বাংলাদেশের মিডিয়ার সেই খবরগুলো খবরটা একটু শুনি। শুধু ফিলিস্তিনেরই নয়, গোটা মুসলিম বিশ্ব তাকিয়েছিল সৌদি আরবের রিয়াদে ছুটে যাওয়া এসব আরব নেতাদের দিকে। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে রিয়াদে যান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গেছে সরকারি সফরে। এখন এমত অবস্থায় ওই যে আশেপাশের যে সমস্ত দেশ আছে আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই ইত্যাদি ইত্যাদি যে দেশগুলো আছে, তো তাদের সুলতান আমির তারা এই ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে ছুটে যাবে না? যদি না যায় তাহলে কি অবস্থা হতে পারে এগুলো এরা জানে না। এমনি গেছে, এমনি যায় নাই। ডোনাল্ড ট্রাম্প তো আবার একটু ভিন্ন কিসিমের মানুষ। যদি কারো উপরে একটু মাইন্ড করে বসে তাহলে তো বিপদ। যদি ডোনাল্ড ট্রাম্প মনে করে ওই আরব দেশের কোনো ওই আরব আমিরাত অথবা কাতার বা আরও অন্যান্য যে বাহরাইন, ওমান, তো এদের তো ওই যে তেল গ্যাসের পয়সা, এরা তো এখন অনেকটাই বিশাল বিত্ত বৈভবের মালিক। এমত অবস্থায় যখন ধন সম্পদ অনেক বেড়ে যায়, তখন মানুষের মধ্যে কিন্তু কিছুটা হলেও অহংকার ভাব চলে আসে। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই সমস্ত অহংকার ভাব দেখালে তার পরিণতি যে কী হবে বা হতে পারে এ ব্যাপারে তাদের খুব ভালো নলেজ আছে। আর নলেজ আছে বলেই তাদের হয়তো তেমন অন্য কোনো বিষয় নাই, বাট অ্যাটলিস্ট গিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে একটু গিয়ে হাজিরা দিবে, বলবে বস আসছি। তো এইটা বলবে না, এটা হয়? তো গেছে তো, হ্যাঁ, তো তাতে সমস্যাটা কি? আমাদের বাংলাদেশের মিডিয়ার সমস্যাটা কি? আচ্ছা, একটু শুনি তাদের কথা। মুসলিম বিশ্বের আশা ছিল এবার হয়তো গাজায় চলমান ইসরায়েলি নৃশংস আগ্রাসন বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানাবেন তারা। এবার হ্যাঁ, খুবই যুক্তিযুক্ত ব্যাপার। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যা করছে অবশ্যই এটা বেশ মর্মান্তিক এবং অমানবিক, এবং সেই হেতু মুসলিম বিশ্বের পক্ষ থেকে বিশেষ করে এই আরব, তারপর ওই ইসরায়েল এবং ওই যে গাজা, তার আশেপাশে যে দেশগুলো আছে, যেমন মিশর, সৌদি আরব, তারপরে এই যে বাহরাইন, তারপরে এই যে ওমান আছে না, আবুধাবি, দুবাই টুবাই ইত্যাদি যে দেশগুলো আছে, তো এদের যে নেতা আছে, এদের যে আমির, সুলতান, তাদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এই অনুরোধ আসাটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায্যত, যে ওখানে তো ফিলিস্তিনিরা বেঘরে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। তাহলে এইটা কিভাবে বন্ধ করা যায়, এ ব্যাপারে একটা জোর দেওয়া, এটা কিন্তু কাম্য ছিল। বাট কি এরা কিন্তু কিছুই বলে নাই? এই সৌদি বাদশাহ বা সৌদি রাজকুমার অথবা ওই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাইয়ের আমির, সুলতান, এরা কি কোনো অনুরোধ করে নাই? তাই নাকি? জানতাম না তো। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন অনুরোধ করে নাই? আচ্ছা, খবর আর একটু শুনি। হয়তো থামবে নিরীহ ফিলিস্তিনি গণহত্যা, কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসা তো দূরে থাক, গাজা ইস্যুতে প্রকাশ্যে কোনো শব্দই উচ্চারণ করলেন না আল-খাল্লায় ঢাকা এসব আরব নেতারা। খুবই দুঃখজনক যদি এই বিষয়টা উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পের সাথে, তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন আল-খাল্লায় ঢাকা এই সমস্ত মুসলিম নেতারা এই গাজার ফিলিস্তিন নিয়ে একটা টু শব্দও করেনি এবং ওখানে যুদ্ধ থামানোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ প্রকাশ করেনি? অনুরোধ তো অনেক দূরের ব্যাপার, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে কেন এই যে বাংলাদেশের এই যে মিডিয়া এবং বাংলাদেশের মুমিন মুসলমান, তারা যেভাবে এই যে গাজায় ফিলিস্তিনিদের ব্যাপারে
যেভাবে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, এমনকি অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সুযোগ পাইলে হয়তো বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ ওই গাজায় গিয়ে হয়তো ইসরায়েলিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতো এবং সেটাকে তারা জিহাদ মনে করতো। তো যেখানে এদের প্রতি বাংলাদেশের মুমিন মুসলমানদের এত ভালোবাসা, মানে তীব্র ভালোবাসা, এবং যেটাকে তারা মনে করে যে এটা মানে ইসলামের একটা নীতি এবং একই সঙ্গে আল্লাহকে খুশি করার একটা অন্যতম মাধ্যম, সেইখানে এই ফিলিস্তিনের আশেপাশে অর্থাৎ গাজার আশেপাশের দেশের মুমিন মুসলমান আরবরা তারা এই গাজাবাসী অর্থাৎ হামাসের ব্যাপারে একেবারে সম্পূর্ণ উদাসীন এবং তাদেরকে রক্ষার ব্যাপারে তাদের কোনোই চিন্তাভাবনা নাই, কোনো আগ্রহ নাই, এবং যেভাবে তারা মারা যাচ্ছে বা যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, তো এটা থেকে তাদেরকে রক্ষা করার ব্যাপারে তাদের কোনো রকম কোনো ইয়ে নেই, আগ্রহ দেখা গেল না। কারণটা কি? কারণটা হচ্ছে এই হামাস নামধারী যে ফিলিস্তিনি যেগুলো আছে অথবা অন্য ফিলিস্তিনি যেগুলো আছে, এগুলা যে আসলে কী এবং কারা এবং তাদের স্বভাব চরিত্র এবং তাদের চিন্তা চেতনা কাজকর্ম কেমন, এইটা বাংলাদেশের মুমিন মুসলমানরা অবশ্যই ভালো জানে না। ভালো জানে কারা? এই আশেপাশের আরব দেশগুলো, তাই না? সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তারপরে এই মিশর, এরা কিন্তু খুব ভালো করেই জানে যে এরা কারা। তো এরপরে তারা চিন্তা করছে যে এদের পক্ষে কথা বললে এবং এরা যদি সব টিকে যায়, তাদের যে আদর্শ এবং তাদের যে উদ্দেশ্য, এবং সেটা তো অবশ্যই বলতে হবে যে তাদের আদর্শ হলে বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠা করা। তারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, বস্তুত ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে ওখানে ইসলামী খিলাফতের কেন্দ্র তৈরি করবে এই উদ্দেশ্যে। হামাস কিন্তু ওই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ করছে না। এই কথাটা বলতে বলতে আমি কিন্তু ফেনা তুলে ফেলছি, অথচ বাংলাদেশের মিডিয়া এবং আরও বিভিন্ন জায়গার মিডিয়া দেখা যায় যে এই হামাসদেরকে স্বাধীনতাকামী যোদ্ধা বলে। জি না, এরা কোনো স্বাধীনতাকামী যোদ্ধা না, এরা খিলাফত প্রতিষ্ঠার যোদ্ধা, যাদেরকে প্রকৃত অর্থে বলতে হবে জিহাদি, ক্লিয়ার কাট। তো এখন এরা যদি এখানে ইসরায়েলকে ধ্বংস করে ওখানে যদি একটা ওই ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে, তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কারা থাকবে? সৌদি আরব থাকবে, নাকি মিশর থাকবে, নাকি কুয়েত কাতার থাকবে, না তুরস্ক থাকবে? কে থাকবে? নাকি ইরান থাকবে? কে থাকবে? এটা নিয়ে একটা বিশাল ঝামেলাটা। এবং তারা যদি খিলাফত প্রতিষ্ঠা করে, তাহলে এই সৌদি আরবের বাদশাহ এর কি কোনো ক্ষমতা থাকবে? বা কুয়েতের আমিরের, ওই তারপরে ওই যে কাতারের আমিরের বা আবুধাবি দুবাইয়ের আমিরের কোনো ক্ষমতা থাকবে না? থাকবে না। তো যারা নাকি ক্ষমতা একবার থাকে মজা মারে, তারা কি ক্ষমতা থেকে নামতে চায় নাকি? তো তাই যদি হয়, তাহলে তারা কি কারণে এই হামাসকে সমর্থন দিতে যাবে? এ গেল একটা পয়েন্ট। নাম্বার 2 যে পয়েন্ট, এদের পক্ষে কথা বললে এরা যে তাদের পক্ষে কোনো ভালো কাজ করবে বা কৃতজ্ঞতা পোষণ করবে, বিষয়টা তো এরকম না। ইতিহাস সাক্ষী, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং বিশেষ করে 1967 সালে এই যে আরব ইসরায়েল যুদ্ধের পরে লক্ষ লক্ষ ফিলিস্তিনি কিন্তু উদ্বাস্তু হয়ে তারা ওই যে জর্ডানে আশ্রয় নেয়। মজার বিষয় হচ্ছে তখন এই জর্ডানে আশ্রয় নেয়া এই উদ্বাস্তু ফিলিস্তিনিরা একটা পর্যায়ে জর্ডানের যে বাদশাহ হোসাইন অর্থাৎ বর্তমান যে বাদশাহ তার বাপ যখন ক্ষমতায় ছিল, তখন সেই হোসেনকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য সশস্ত্র আন্দোলন গড়ে তোলে এবং তারা অকাতরে ওখানে জর্ডানের নাগরিকদেরকে নানাভাবে তাদের পণবন্দি করে টাকা পয়সা আদায় করতে থাকে, তাদেরকে হত্যা করতে থাকে। ঘটনাটা এরকম। এবং অবশেষে তাদেরকে দমন করার জন্য তৎকালীন জর্ডানের বাদশাহ পাকিস্তানের তৎকালীন, এটা 1970 সালের ঘটনা, 1970 সালের ঘটনা। তখন ব্রিগেডিয়ার পদে কর্মরত ছিল পাকিস্তানের জিয়াউল হক, যে নাকি পরবর্তীকালে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান হয় এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হয়। তাকে হায়ার করে নিয়ে যায় এই জর্ডানের বাদশাহ, এবং এই হায়ার করে নিয়ে যাওয়ার পর এই জিয়াউল হকের নেতৃত্বে তার পাকিস্তানি সেনাবাহিনীরা প্রায় 25 থেকে 30 হাজার ওই ফিলিস্তিনিদেরকে হত্যা করে, একেবারে কচুকাটা করে, অল্প কয়েকদিনের মধ্যে কচুকাটা করে, এবং তারপরে তাদেরকে ঠান্ডা করা হয়। তো এরা সেই লোক যারা নাকি আশ্রয় পেয়ে আশ্রয়দাতাকেই ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায়, অর্থাৎ আশ্রয়দাতার বাড়িঘরে দখল করতে চায়। তো এই বিষয়টা তো আরব দেশের সব মানে নেতারা জানে, বাংলাদেশের মানুষ জানে না,
বাংলাদেশের মানুষ তো আর ভুক্তভোগী না, তাই না? তো তাই যদি হয় তাহলে এই আরবের নেতারা কেন এই হামাসদেরকে কেন করবে, সমর্থন করবে এবং তাদের এখানে যুদ্ধ থামানোর ব্যাপারে তারা কেন করবে, চেষ্টা করবে বা অনুরোধ করবে? এছাড়া এই ইসরায়েলের সাথে যে বর্তমানে যে যুদ্ধ এইগুলো যে শুরু হয়েছে, তাই না, এটা শুরু করছে কি? ইসরায়েল তো শুরু করেনি, করছে কি হামাস, তাই না? হামাসই তো ওই যে 7 অক্টোবর 2023 সালে অতর্কিতে হামলা চালিয়ে কি ইসরায়েলের 1200 মানুষকে হত্যা করছে না? তারপরেই তো পাল্টা আঘাত হচ্ছে, তাই না? তাহলে দোষী কে? হামাস। এখন পরবর্তীতে হামাস হয়তো মার খাচ্ছে, ফিলিস্তিনির ওখানে হয়তো মার খাচ্ছে, দেখতে সেটা অবশ্যই দুঃখজনক, মর্মান্তিক, অমানবিক, সবই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা যে ঘটছে তাদের উপরে এর জন্য কারা দায়ী? ওরা নিজেরাই দায়ী, ওদের খাসলতে মার খাচ্ছে, তাই না? যে খাসলতে এই পাকিস্তান থেকে জিয়াউল হক পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে ওই জর্ডানে 25 থেকে 30,000 ফিলিস্তিনিদেরকে হত্যা করেছিল, ওই একই রকম খাসলতে এখন ওই গাজার ওরা মার খাচ্ছে। এখন এইটা বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি জেনেও না জানার ভান করে, কিন্তু আরবের ওই সমস্ত নেতারা তো খুব ভালো করেই জানে, তাই না? তো তাই যদি হয়, তারা কোন নৈতিক পয়েন্ট অফ ভিউতে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে আপনি কাজটা করেন? বলেন। তাদের নিজস্ব ব্যক্তিগত ক্ষমতার স্বার্থ আছে, এবং এছাড়া এই হামাস আসলে কোন ধরনের আদর্শ তারা অনুসরণ করে সেটা একটা বিশাল সমস্যা। এবং চূড়ান্ত সমস্যা হিসেবে সেটা হচ্ছে ওরা কোনোভাবে শান্তি শৃঙ্খলার ধার ধারে না, এই যে ফিলিস্তিনিরা, যেটা তারা বারবার দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা এই বিষয়টা তারা তো জানে না, কিন্তু হাড়ে হাড়ে জানে কারা? ওই আশেপাশের যে মিশর, জর্ডান, সৌদি আরব, তাই না, সিরিয়া, লেবানন, এরা। তাহলে এরা কেন এদের পক্ষে গিয়ে কথা বলবে বলেন? আবেগ দিয়ে তো জগৎ চলে না। বাংলাদেশের মুমিন মুসলমানরা ভয়ঙ্কর রকম আবেগ দ্বারা তাড়িত হয়ে তারা অনেক কথাই বলে, কারণ ফিলিস্তিনির পক্ষে কথা বললে বাংলাদেশের মুমিন মুসলমানদের তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? বাংলাদেশের মুমিন মুসলমানদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না, কারণ ফিলিস্তিনিরা তো আর বাংলাদেশে এসে আশ্রয় নিতে যাচ্ছে না। তাহলে এখান থেকে মানবতার নাম করে ফিলিস্তিনের পক্ষে অনেক কথাই বলা যায়, কিন্তু ফিলিস্তিনের পাশে যারা আছে তারা তো ওদেরকে ভালোভাবে চেনে, হাড়ে হাড়ে চেনে। অর্থাৎ তারা জানে যে ওদের পক্ষে কথা বলে যদি কোনো কিছু ঘটনা ঘটে পরে তারাই বিপদে পড়বে। এটা হলো আসল কথা। যেমন বাংলাদেশও একেবারে এর অভিজ্ঞতাহীন তা না। এই যে এই মায়ানমারে এই যে রোহিঙ্গা যে মুমিন মুসলমান, তাই না, হঠাৎ করে এদেরকে মায়ানমার সেনাবাহিনী তাড়িয়ে দিল কেন সেই 17 সালে? কারণ হচ্ছে এরা ওখানে ইসলামী রাজ্য তৈরি করতে চাইছিল আরাকানে, তাই না? বর্তমানে যেখানে আরাকান আর্মি দখল করছে, তা এর একটা অংশে এই রোহিঙ্গারা ওখানে ইসলামিক স্টেট তৈরি করতে চাইছিল। এবং এগুলো করতে যেয়ে তারা একটা পর্যায়ে ওই যে আরসানা কি দল আছে, তারা কিন্তু মায়ানমারের সেনা চৌকিতে এবং তাদের যে সীমান্ত রক্ষী চৌকিতে হামলা করে, পুলিশের চৌকিতে হামলা করে 100-র মতো নাকি মেরে ফেলে, এবং তারপরে মায়ানমারের সেনাবাহিনী এদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই না? তাহলে এদের খাসলতেই তো এরা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়ে মায়ানমার থেকে উচ্ছেদ হয়ে চলে আসছে। এখন মায়ানমার তো মানবাধিকারের ধার ধারে না। ওদের বক্তব্য হচ্ছে তোরা ধর্মীয় কারণে আমাদের উপরে আক্রমণ করছো, অর্থাৎ আমরাও তোদের প্রতিহত করবো একেবারে গোষ্ঠীশুদ্ধ, কারণ তোদের ইচ অ্যান্ড এভরিবডি হেটস আস, ইচ অ্যান্ড এভরিবডি অফ রোহিঙ্গা মুসলিম হেটস আস, অর্থাৎ বুদ্ধিস্ট মায়ানমার বা বুদ্ধিস্ট বার্মিজদেরকে। এটাই হলো বার্মার সেনা শাসক এবং তাদের নেতা এবং তাদের ধর্মীয় নেতাদের ভাষ্য, যে ধর্মীয় কারণে তোরা আমাদেরকে ঘৃণা করিস এবং এই কারণে তোরা এখানে ইসলামিক স্টেট তৈরি করতে চাস, এবং ঠিক এই কারণে তোরা আমাদের সেনাদের উপরে হামলা চালিয়েছিস। অর্থাৎ তোদের আমাদের দেশে জায়গা দেব না। আমরা এই সমস্ত আন্তর্জাতিক মানবাধিকারের ধার ধারি না। আন্তর্জাতিক মানবাধিকারের ধার ধরে তোদেরকে ভিতরে আশ্রয় দেওয়া মানে খাল কেটে কুমিরা না। তো ওরা সেটা করে নাই। অবশ্যই এটা নৃশংস ছিল। তাদেরকে উপরে যেভাবে হামলা করে অনেকে গুলি দিয়ে মারছিল, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, এই সমস্ত দৃশ্য যখন দেখি তখন এটা তো অবশ্যই অমানবিক বর্বর মনে হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এরা যে কর্মকাণ্ডটা করছিল, এরা তো এদের খাসলতের কারণেই তারা এই ধরনের শিকার হয়েছিল, এবং এরপরে এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাই না? তো 17 সালের দিকে বাংলাদেশের মুমিন মুসলমানরা তো মুসলিম ভাই ভাই বলে তাদেরকে আশ্রয় দিয়েছে, ভালো কথা। এখন এই রোহিঙ্গাদের বিরুদ্ধে তারা সোচ্চার কেন? এখন তারা বলে কেন যে এদেরকে মানে আবার ওই তাড়িয়ে দিতে হবে বাংলাদেশ থেকে, আবার আরাকানে পাঠিয়ে দিতে হবে? কেন এই কথা বলে? কেন
মায়ানমার যখন এদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, এবং সঙ্গত কারণেই, কারণ রোহিঙ্গারাও মায়ানমারের ওই বার্মিজদের ঘৃণা করে, বুদ্ধিস্টদের ঘৃণা করে, তো তুমি আমাকে ঘৃণা করবা, অর্থাৎ রোহিঙ্গারা বুদ্ধিস্টদের ঘৃণা করবে, এটা সমস্যা না। আর বার্মিজ বুদ্ধিস্টরা রোহিঙ্গাদেরকে ঘৃণা করবে, এটা বিশাল সমস্যা হবে, এটা মানবাধিকার লঙ্ঘন হবে, এটা রেসিস্ট হয়ে যাবে। এটা হ্যাঁ আন্তর্জাতিক বিধিবিধানে হলে হতেও পারে, বাট ওই মায়ানমার সরকার এটা মানে না। এবং বর্তমানে যে আরাকান আর্মি আছে না, এরাও মানে না এই সমস্ত। আর ওরা বলছে যে তোমাদের আন্তর্জাতিক বিধিবিধান তাদের সাথেই মানা যায় যারা নাকি তোমার আন্তর্জাতিক বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তো এই আরাকানি রোহিঙ্গারা কি আন্তর্জাতিক মানবাধিকার আর বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল নাকি? জি না। এই যে এই গাজার হামাস, এরা কি আন্তর্জাতিক বিধিবিধান মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল? না, তা তো না। তাই যদি হতো তাহলে তো 7 অক্টোবর 2023 সালে তো ওরা দলবল নিয়ে কয়েক হাজার ঝাঁপিয়ে পড়তো না তো নিরীহ এই যে ইসরায়েলিদের উপর কি ঝাঁপিয়ে পড়তো নাকি? ওরা যদি মানবাধিকারের প্রতি সহনশীল হতো বা মানে শ্রদ্ধাশীল হতো না, ঝাঁপিয়ে পড়তো না। তো যারা নাকি নিজেরাই অন্যদের মানবাধিকারকে মূল্যায়ন করে না, পাত্তা দেয় না, এবং এগুলোকে থোড়াই কেয়ার করে, তো তাহলে যাদের উপরে এই আচরণ করবে তো তারাও তো পাল্টা ওই একই আচরণগুলো করবে। এবং হামাস যখন এটা করলো, এইটা সারা মুসলিম দুনিয়ার লোকজন কি উল্লাস করলো, তাই না? এইবার ইসরায়েল শেষ, অর্থাৎ এটা তাদের কাছে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। যেই ইসরায়েল পাল্টা মার দেওয়া শুরু করলো, তখনই শুরু হয়ে গেল যে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে, তাই না? তার মানে আপনারা মুমিন মুসলমানরা অমুসলিমদের উপরে যদি ঝাঁপিয়ে পড়েন, এটা আপনাদের ধর্মীয় অধিকার, আল্লাহর বিধান, জিহাদ, এবং এটা মানবাধিকার লঙ্ঘন না। কিন্তু যাদের উপর ঝাঁপিয়ে পড়লেন তারা আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাতে পারবে না। যেই চালাবে তখন হয়ে যাবে মানবাধিকার লঙ্ঘন, সেটা হয়ে যাবে বর্বরতা, সেটা হবে পাশবিকতা। এই বিষয়টা তো এই আরবের এই নেতাগুলো খুব ভালো করেই জানে যে এরা যদি হামাসের পক্ষে কথা বলতে যায়, আন্তর্জাতিকভাবে এরা ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এখন যেহেতু এদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই টাকার ফলে তো চিরকাল থাকবে না, তেল গ্যাস একদিন ফুরিয়ে যাবে, এবং তখন এদের অবস্থা কী হবে এরা খুব ভালো করে জানে। অর্থাৎ এরা এখন দূরদর্শী হয়ে গেছে। যদি এখন এরা আন্তর্জাতিক মানবাধিকারকে যদি মূল্যায়ন না করে, শ্রদ্ধাশীল না হয়, এবং শুধুমাত্র ধর্মীয় কারণে অন্ধভাবে যদি এই ফিলিস্তিনিদের প্রতি বা হামাসদের প্রতি যদি সমর্থন জ্ঞাপন করে, হামাস বা ফিলিস্তিনের কর্মকাণ্ডকে উপেক্ষা করে, অর্থাৎ হামাসরা যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে বা করে, সেগুলোকে উপেক্ষা করে যদি অন্ধভাবে শুধু ধর্মীয় কারণে তাদেরকে সমর্থন করে, ভবিষ্যতে এই সমস্ত আমির বাদশা এরা তো ক্ষমতায় থাকতে পারবেই না, খোদ এদের দেশগুলার অস্তিত্ব রাখবে না এই পশ্চিমা দুনিয়া। এইটারা কিন্তু খুব ভালো করে জানে। আর জানে বলেই এরা এই সমস্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে এসে ওই হামাসের পক্ষে কথা বলবে না। কিন্তু বাংলাদেশের মিডিয়া যারা খবর টবর পাঠ করে, তারা তো আর এত কিছু চিন্তা করে না। আমি যতটা বললাম, আপনারা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের খুব কম মানুষ ঠিক এইভাবে আপনাদের সামনে বক্তব্য দিবে। আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন যে বলতেই পারবে না। কারণ আমি যেভাবে ডিপলি বললাম না, দেখবেন যে এরা একটা এই ধরনের কথা বলতে পারবে না, কারণ এদের সেই ধরনের গভীর স্টাডি নাই, আছে শুধুমাত্র ধর্মীয় আবেগ। তো যাই হোক, বিষয়টা ওই বাংলাদেশের মুমিন মুসলমানরা বা মিডিয়া হয়তো বুঝতে পারছে না, এমনকি বাংলাদেশের নেতা বা তথাকথিত বুদ্ধিজীবীরাও হয়তো বুঝতে পারছে না। আর যদি কেউ বুঝে থাকেও, মনে করেন যে বুঝলো, তারপর এটা আসলে ওই প্রকাশ্যে এসে বলতে পারে না, কারণ সেক্ষেত্রে আবার না জানি কোন সমস্যা হয়। বাট আসল বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশের মুমিন মুসলমান বুদ্ধিজীবী টেলিভিশন যারা চালায় তারা বা সরকার হয়তো বুঝলো না। আরব দেশের নেতা যেগুলো আছে, আমির বাদশাহ, তারা খুব ভালো করে এটা জেনে তারা খাল কেটে কুমির আনতে রাজি না। বোঝা গেছে? ধন্যবাদ।